সমুদ্রের বুকে কোটি টাকার জাহাজ ছিনতাই করতে এলে জলদস্যুদের পরিণতি কি হয় জানলে আপনিও অবাক হবেন। যদি সামনে কোনো সাময়িক যুদ্ধ জাহাজ থাকে তবে সরাসরি সমুদ্রের বুকে ফায়ার করে জলদস্যুদের থামানো হয়। আর তীব্র আগ্নেয়াস্ত্রের মুখে পড়ে বেশিরভাগ সময় জলদস্যুদের নৌকা হয় ফিরে যায়, নয়তো সরাসরি বিস্ফোরণে ছাই হয়ে যায়। কিন্তু সাধারণত মালবাহী কার্গো শিপের কাছে কোনো ভারী অস্ত্র থাকে না, তাই জলদস্যুরা কাছে চলে এলে নাবিকদের একমাত্র লক্ষ্য থাকে যে কোনো মূল্যে সময় নষ্ট করে। এজন্য তারা জাহাজের চারপাশে বিশেষ কাঁটাতারের ফাঁদ পেতে রাখে যাতে জলদস্যুরা কোনো মই না আটকাতে পারে। এরপর শুরু হয় হাই প্রেসার ওয়াটার ক্যাননের খেলা। প্রচন্ড বেগে ছিটানো পানি পুরো এলাকা ধোঁয়াশা করে এবং জলদস্যুদের নৌকাকে জাহাজের সামনে ভিড়তেই দেয় না। মনে রাখবেন এই ব্যবস্থাগুলো কিন্তু জলদস্যুদের হারানোর জন্য না, বরং নৌবাহিনীর উদ্ধারকারী দল আসা পর্যন্ত লড়াই টিকিয়ে রাখার জন্য। সাধারণত ছদ্মবেশ ধরে ফিশিং বোট নিয়ে এরা জাহাজের খুব কাছাকাছি চলে আসে এবং নজরদারি চোখে দিয়ে আক্রমণের সুযোগ খোঁজে। শত বাধার মুখে চরম বিপজ্জনক এই জলদস্যুরা থমকে যায় না। কিন্তু চতুর জলদস্যুরা যদি অ্যাঙ্কর চেইন বা দড়ির মই বেয়ে উঠেও পড়ে, নাবিকরা মুহূর্তের মধ্যে পিছু হটে চলে যান। এক গোপন সেফটি কেবিনে এই দুর্ভেদ্য ঘরের দরজায় থাকে প্রায় 7টি মজবুত ক্লক, যা বাইরে থেকে ভাঙা প্রায় অসম্ভব। আর ঘরের ভেতরে থাকা রেডিও দিয়ে মুহূর্তে নৌবাহিনীর কাছে সাহায্যের সংকেত পৌঁছে যায়। ফলাফল নাবিকরা সুরক্ষিত থাকায় হাজার চেষ্টা করে জলদস্যুরা বিশাল এই দানবীয় জাহাজ নিজে দখলে নিতে পারেন এবং শেষমেশ খালি হাতে ডেরা গুটাতে হয়। সেই ভিডিওটির জন্য লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন।